হ্যালো বন্ধুরা, আমি জ্যোৎস্না আবারও চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। নতুন কিনা জানি না, হয়তো তোমরা করে খেয়েছো বা খাওনি, যাই হোক। তো আজকের রেসিপিটা হচ্ছে খুব ছোট করে করব। আজকে শনিবার, আমাদের নিরামিষ। নিয়েছি পনির, নিয়েছি 4টে পটল, একটা আলু, এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে তোমার গোলমরিচ আর রাঁধুনি আর জিরে। যেহেতু নিরামিষ করব ওই জন্যে টমেটো। পনিরগুলো আমি ভেজে নেবো, আর আমি সাদা তেল খাই, ওই জন্য সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সরষের তেল দিয়ে করতে পারো। আর পনিরগুলো আমি একটু বড় বড় কেটেছি, ছোটো ছোটো করে কাটিনি। আমার এখানে 250 আছে পনির আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে সবাই জানো পনির শক্ত হয়ে যায়। আর এখানে আমি করে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেবো। পনিরটা একদমই নরম হয়ে থাকবে, সফট হয়ে থাকবে। ভেজে নেবো আমি 4টে পটল লাল লাল করে। আর পটলটা আমি পোস্ট দিয়ে নিয়েছি, দেখো, মানে ইয়ে দিয়ে, চাকু দিয়ে, যাতে মশলাটা ভালো করে দেখবে। যেটা নিয়েছি দেখতেও ভালো লাগবে। আর মশলা দিয়ে একটা পটল দিয়ে বেশ ভালোই ভাত খাওয়া যায়। পটল ভেজে নিয়েছি আমি লাল লাল করে। দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা ফোড়ন, এলাচ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি। আর এখন ওর মধ্যেই আমি আলুটা ভেজে নেব। এদিকে আমি মশলাটা করে নিই। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। দিয়ে দিয়েছি মশলা। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে নুন হলুদটা দিয়ে দিই। নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা গুড়ের বাতাসা। চিনি আমি এখানে ব্যবহার করলাম না, দিয়েছি একটা বাতাসা। তো আমি ওই একবারেই তেল দিয়েছি, বারবার আমি তেল দিই না, একবারেই তেল দিয়েছি। আর হচ্ছে ঝাঁঝ বেরিয়ে গেছে। তোমার পনির আর পটলটা ভেজে নিয়েছি, সেটার মধ্যেই আবার আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। চলো দেখে নিই। দেখো, কালারটাও খুব সুন্দর চলে এসছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে পটল। এইভাবে যদি তোমরা পটল দিয়ে তরকারি করো সেটাও ভালো লাগবে, আর যদি এইভাবে তেল পটল করো তাও ভালো লাগবে। আবার টক দই দিয়ে যদি পটল করো তাও ভালো লাগবে। আমি আর একটু কষিয়ে নেব। আলু গলে গেছে একদমই, কারণ পটলটা দিয়েছি তো ওই জন্য আরও কষিয়ে নেব। চলো আবারও দেখে নিই। আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে থাকো তোমরা আমার হৃদয় জুড়ে। এই তো বললাম, ঝাঁজ বেরিয়ে গেছে। এটা বললাম হচ্ছে যারা আমার ছোট ছোট রিলসগুলো দেখো ভালোবেসে, যারা আমার ব্লগগুলো দেখো, যারা আমার রান্নার রেসিপিগুলো দেখো, সম্পূর্ণ তাদের জন্য বললাম। তারা আমার হৃদয় জুড়ে থাকে। এটা তো দেখানো যায় না। যারা দেখে আর কি, তাদের আমার মানে আমি তো দেখতে পাই না, কিন্তু তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আছে, কারণ তারা আমার রিলসগুলো দেখে। ওই জন্য তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমার কিন্তু একদম হয়ে গেছে। দিয়ে দেবো আমি কিন্তু পনিরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেইটাই দিয়ে দেবো।
পাশে ড্রিল মেশিন চলছে আর ভীষণ আওয়াজ হচ্ছে, আমার অসুবিধাও হচ্ছে খুব। তো দেখো কালারটা আর ইয়েটা, তো আমি খুব বেশি ফোটাবো না, একটু ঝোল রাখবো, বেশ ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, দারুণ লাগবে। তো আমার পনির পটল হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে? শুধু ভালো লাগলে হবে না, করে খেতে হবে আর কমেন্ট করে জানিয়ে বলতে হবে যে কেমন লেগেছে এই ধরনের রেসিপিটা, গোটা গোটা পটল দিয়ে আর নিরামিষ পটল পনির। কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগবে। আর তার চেয়ে বড়ো কথা, তোমরা যদি করে খাও তাহলে বুঝতে পারবে কতটা ভালো হয়। আর আমি যেহেতু আমরা ভাত দিয়েই খাবো, তো ঝোলটা এতটাই থাকবে। আর তোমরা যদি রুটি বা পরোটা বা লুচি এ সমস্ত জিনিস দিয়ে খাও তাহলে একটু ঝোলটা টানিয়ে নেবে। পরোটা লুচি রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, খারাপ লাগে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর একটু দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, আমি দিয়ে দেবো, পেস্ট করা আছে আমাদের ঘরে থাকে সবসময়, তো গোটাও দিয়েছি। তো ওটা একটু ছড়িয়ে দেবো, ওটা তোমাদের দেখালাম না, সেটা আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে।